শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল বলছিল, ভাগিনা সিলেটের মানুষদেরকে জিজ্ঞাসা করো, আসরের নামাজ কাজা হয় না জীবনে কোনো দিন, এমন কেউ আসেনি তাকে দিয়ে আজান দেয়াবো? সিলেটের কেউ দাঁড়াইতে সাহস পায় নাই। অবশেষে শাহজালাল বললেন, তোমার খবর কি বাগিনা? বাগিনা শাহ ফরান কয়, মামা কিসের আসর কিসের জোহর, জীবনে বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। শাহজালাল কয়, তোমার হাতে বিসমিল্লাহ কয়ে ভাগিনা এক বদনা পানি সুরমার থেকে ভরে দাও, আমি শাহজালাল ওযু বানাবো, আর তুমি ঠিলায় দ্বারা আজান দিবা। আজানও শেষ, গৌর গোবিন্দ বাদশার বাসভবন চারতলা বাড়িও শেষ। বলেন আল্লাহু আকবার। হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি বদনা নিয়া সুরমা নদীর ঘাটে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক বদনা পানি আইনা মামা শাহজালালে দিয়ে ধরেন, মামা ওযু বানান। হযরত শাহজালাল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওযু সিলাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। বাগিনারে আমি ওযু বানাইতেছি মানে হাতিয়ার দাঁড়াইতেছি, অস্ত্র দাঁড়াইতেছি, তুই আজান দে। বাগিনা আজান দেয়, মামা ওযু বানাই। যেই বলছে আল্লাহু আকবার চারতলা নাই, আবার আল্লাহু আকবার তিনতলা নাই, আবার আল্লাহু আকবার দুতলা নাই, আবার আল্লাহু আকবার মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। হযরতে শাহ পরানের আজান, ও মুসলমান কি অ্যাকশন! গৌর গোবিন্দ বাদশার চারতলা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই যদি হয় একজন আল্লাহর ওলির আজানের অ্যাকশন, তাহলে মদিনায় এসে শুধু মক্কার জন্য পেট পুরে, এই জন্য শুধু কান্দে, মক্কার দিকে ফিরে ফিরে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার মনে কি দুঃখ, এইভাবে কান্দেন কেন? আমার মাতৃভূমির জন্য আমার কলিজারা জ্বলে। যেরকম আল্লাহু আকবার। আমার জন্মভূমির জন্য কলিজারা জ্বলে রে সাহাবীরা। আমি কবে আবার মক্কায় যাবো? তোরা যদি মক্কা থেকে কোনো লোক মদিনা আসে, এর সাথে আমার আগের দেখা করাইবে, আমি এরা জিগাই আমার আল্লাহর ঘরটা কেমন আছে, আমার মার ঘরটা আসেনি না ভেঙে লাইছে, হ্যাঁ আল্লাহর ঘরটা কেমন আছে, জমজম কুয়াতে পানি উঠেনি, মানুষ পানি খায়নি, এটা আমি সব জানবাম। আমার কবি কেউ যদি মক্কা স্বপ্ন দেখেও, তাহলে আমার স্বপ্নের তাবিলটা আগে শোনাবে। সুবহানাল্লাহ। আগে স্বপ্নের কাহিনীটা আমারও শোনাবে। এইভাবে নবী আকুল হয়েছিলেন মক্কায় যাবেন। হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন যে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মক্কায় গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তওয়াফ করছেন, সফা মারওয়া সাই করছেন, মাথার চুল কাটছেন, হলক করছেন, কসর করছেন, মানে উমরা করলে যা করে সব তিনি করতে দেখছেন। ঘুমের মধ্যে, কি এর মধ্যে দেখছেন? ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমি তো গেল রাত্রে স্বপ্ন দেখলাম তোমাদেরকে নিয়ে আমি মক্কায় গিয়েছি, আল্লাহর ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়ার সাই করেছি, মাথার চুল হলক করেছি, কসর করেছি রে সাহাবায়ে কেরাম, আমি কি দেখলাম আমারে তোরা ক। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, পয়গম্বরদেরকে স্বপ্ন শয়তানে দেখায় না, নবীদের উপরে শয়তানের কোনো প্রভাব চলে না। আপনি যা দেখছেন এটা সত্য স্বপ্ন, এটা ওহী, আল্লাহ ওহী আপনাকে দেখাইছে, শোনাইছে। আপনি আগামীকাল রওনা করেন, আপনার ডাইনে বামে সামনে পিছনে আমরা থাকবো। সাহাবায়ে কেরাম যখন প্রস্তুতি নিলেন, নবী আলাইহিস সালাম বলে, তাহলে নাম লেখা কয়জন যাবে? 1450 জন সাহাবী নাম লেখাইলেন। কয়জন? 1450 জন সাহাবী নাম লেখাইলেন, নবীর সাথে মক্কা যাবেন। এদেরকে নিয়ে নবী মক্কা শরীফ গেলেন। যাওয়ার পর কাফেররা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে বলে, মুহাম্মদ এবছর চলে যেতে হবে, আগামী বছর আসতে হবে, লগে এত লোক আনা যাবে না, 3 দিনের বেশি মক্কায় থাকা যাবে না, ঢাল তরবারি ওপেনে আনা যাবে না, গোপনে আনতে হবে। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। মক্কার কেউ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে, মদিনার কেউ মক্কা না আসলে আমরা রিটার্ন পাঠাবো না। সমস্ত শর্তগুলো কাফেরদের পক্ষে নিয়ে তারা চুক্তিনামা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আলী তুমি লেখো চুক্তিনামা। আলী বলে, রাসূল গো, 7 বছর বয়সে, কিশোর বয়সে কালমা গ্রহণ করেছি, সারাটা জীবন ইসলামের জন্য আমি দিয়ে দিছি।
আপনার একটা হুকুম আমি কোনোদিন অমান্য করি নাই, কিন্তু আজকের হুকুম আমি মানতে পারবো না বলে আমি নমস্কার জানাই, দুঃখিত। এই যে শর্তগুলো সব কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা শর্ত নাই। আল্লাহু আকবার। এদের শর্ত আমি মানবো না। নবী ডাক দেখো, আলী আমি যেটা বলি সেটা তুমি শোনো। এদের পক্ষে চুক্তিগুলো অসুবিধা নাই, মানো। আমি নবী দেখতেছি শর্তর ফাঁকে ফাঁকে ফতে মক্কার গন্ধ আমার নাকের মধ্যে আসতেছে। আমি মক্কা বিজয়ের গ্রাণ পাইতেছি আমার নাকে। কিছুদিনের জন্য নদীর বায় বায়, ফানির স্রোতের বায় বায় নাওটা চালাও না দেখি, কিছুদিন দেখবে এই নাও ডুবতো না জীবনে। সুবহানাল্লাহ। মেরে বায় দোস্ত বুজুর্গ আলী লেখলেন। লেখার পরে নবী চলে গেলেন মদিনায়। পরের বছর আসলেন। আইসে 3 দিনের বেশি তাকে থাকতে দেওয়া হলো না। বেশি সাহাবিও সঙ্গে আনা গেল না। 10-15 জন সাহাবি নিয়ে তিনি উমরা কাজা করলেন। মক্কার থেকে আবার 3 দিনের মাথায় মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে রাস্তায় বসে নবী কান্দে, আল্লাহ আমার না বানাইলে বাইতুল্লাহ বানাইতা না, আমার কেন 3 দিন পরে ঘাট ধরে বের করে দিল, আমাকে কেন এখানে অনুমতি নিয়ে থাকতে হয়, আমার না বানাইলে তো বাইতুল্লাহ তুমি বানাইতা না। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে বলতেছেন, নবী ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। আমার বন্ধু, আমি কসম খায়া বলছি যে আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করেছেন, ওই আল্লাহ কসম খায়া বলছি আপনাকে আবার আমি মক্কায় ফিরিয়ে নিব, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যখন আশ্বস্ত করলেন ফতে মক্কার, নবীজি রওনা করলেন মক্কার দিকে। আর একটু সামনে গিয়ে আবার কাঁদতে শুরু করলেন, আল্লাহ ফতে মক্কার সুসংবাদ তো আমার দিলেন, আয়াত নাযিল করে আমার শোনান। আল্লাহ তাআলা স্পেশাল একটা সূরাই দিলেন ফতে মক্কার নামে, মহান বিজয়ের নামে সূরাতুল ফাতাহ নাযিল করে ফেললেন রাস্তায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিজয় নামে, মক্কার বিজয়ের নামে সূরা নাযিল করলেন, বিজয়ের সূরা নাযিল করে আল্লাহ তার বন্ধুকে সুসংবাদ শুনাইলেন। আল্লাহর হাবিব খুশি হয়ে মদিনায় ফিরলেন। ফিরার পরে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। হঠাৎ করে রমজান মাস এসে গেছে। সুবহানাল্লাহ। কি মাস আসছে? রমজানের চাঁদ উঠছে। নবীজি মাগরিবের পরে ভাষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এশার নামাজের টাইমে লম্বা প্রস্তুতি নিয়ে আইসো। কই কেন? তারাবি হবে। আল্লাহু আকবার। কেন? আজকে রমজানের চাঁদ দেখা গেছে, সেহরি খাইতে হবে, তারাবি হবে। আল্লাহু আকবার। নতুন নতুন রোজা ফরজ হয়েছে তখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আজকে চাঁদ দেখা গেছে রমজানের, কালকে পহেলা রমজান, আজকে রাত্রে 2টা কাজ করা লাগবে। প্রথম রাত্রে তারাবি হবে এশার পরে, শেষ রাত্রে সেহরি হবে তাহাজ্জুদের পরে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন, তারাবি পড়লেন, সেহরি খাইলেন। আল্লাহর হাবিব সেহরির টাইমে, তাহাজ্জুদের টাইমে মসজিদে নববীতে বলতেছেন, কালকে সকালে ট্রেনিং আছে। কি আছে? ট্রেনিং আছে। ট্রেনিং মানে কিসের ট্রেনিং? যুদ্ধের ট্রেনিং, মক্কা বিজয়ের প্রশিক্ষণ চলবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাইখা, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া, রাতভর জাগ্রত তাইকা ফজরের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে ট্রেনিং দিলেন। ট্রেনিং দিয়া 10 দিন, কয়দিন? পহেলা রমজান থেকে 10 রমজান পর্যন্ত টানা 10 দিন ট্রেনিং চলছে। প্রশিক্ষণে বিজয় লাভ করছে 10,000 সাহাবায়ে কেরাম। এরা তীর মারা শিখছে, ধনক মারা শিখছে, কাফেরদের গুলি ফিরায় কেমনে শিখছে, ওই জামানায় যে অস্ত্রহাতি ছিল এগুলো চালানোর নিয়ম কানুন শিখছে। আল্লাহ নবীকে আল্লাহ অর্ডার দিলেন, এই 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে 10 রমজান বুধবার মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করো। সুবহানাল্লাহ। মক্কা পৌঁছাইতে দেরি হবে, মক্কার চাবিকাঠি আপনার হাতে বুঝায় দিতে দেরি করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় গেলেন। গত 2 বছর আগে যেখানে নবীকে ব্যারিকেড দেওয়া হলো, তিনি সেখানেই পৌঁছাইলেন। পৌঁছায় বললেন, সাহাবায়ে কেরাম রমজান মাস চলছে, আমরা কিন্তু মুসাফির, মক্কাতে মদিনার থেকে আসছি। মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয়। যারা রোজা রাখবা সেহরি খাও, যারা রোজা রাখবা না তারা খাওয়া দাওয়া লাগবে না, তোমরা রেস্ট করো, তোমরা রিল্যাক্স হও। সাহাবায়ে কেরাম কেউ সেহরি খাচ্ছে,
কেউ না খায়া ঘুমাইতেছে, শরীর চর্চা করতেছে। ফজরের নামাজ পড়ার পর ইশরাক পরে বেলা ওঠার পর নবী বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহর সামনে আইসা ভাষণ দিলেন, ওরে মক্কাবাসী, আগে তোদের অনুমতি ছাড়া মক্কায় ঢোকা যাইতো না, তোদের পারমিশন ছাড়া এখানে থাকা যাইতো না। গত বছর আমার 3 দিন পরে দ্বার বাইর করে দিছ। আল্লাহু আকবার। আজকে আমি নবী বলছি, বিনা রক্তপথে আল্লাহ মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে দিয়ে দিছে, সুতরাং আমি নবীর পারমিশন ছাড়া কেউ মক্কা ঢুকতে পারবা না। আল্লাহ রাব্বি বললেন, ও মক্কার মুনাফিকরা, বেঈমানের দলেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের কপালে ঈমান আছে এই 4 ঘন্টা সময় দিলাম, এখন থেকে জোহরের আজান 12টা, এর ভিতরে যারা কালমা পড়বা পড়ে ফেলো, কপাল ভালো, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যারা কালমা পড়বা না, জোহরের পরে হেরেমের সীমানা দেখলে কিন্তু কসুর মতো কাটা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যখন ভাষণ দিলেন তখন 4000 কাফের 4 ঘন্টার ভিতরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী মদিনার থেকে 10,000 নিয়ে আইছে, আজকে আরো 4,000 নতুন মুসলমান হয়েছে। এখন কয় হাজার হয়েছে? 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাব্বি হেরেম শরীফের সামনে, কাবা ঘরের সামনে বসলেন। বসার পরে নবীর চাচা আব্বাসকে বললেন, আব্বাস, আজকে তো তুমি মুসলমান হয়েছ। কয়, হ, আমি মুসলমান হয়েছি। বাইতুল্লাহ চাবি রাখার কাছে। চাবিওয়ালা পলাইছে। কয়, রে ধরে নিয়ে আসো। দৌড়ায় গেছে, এটা আয় না, চাবি দিয়ে দিছে। আব্বাস আই না কো, চাবি আনছি, লোকটারে আনতে পারলাম না, আয় না, ডরে আয় না। তালা খুলো। হযরত আব্বাস তালা খুললেন। নবী বলেন, তালা খুইলা দেখি 360টা মূর্তি। কটা মূর্তি? 360টা মূর্তি বসাম। আমি বললাম, কিরে এত মূর্তি, এগুলো কি করো তোমরা? আব্বাস ডাক দিয়ে কো, ভাতিজা, এটা ওই দিনের ঘটনা যখন আল্লাহ কা চিনতাম না, তৌহিদ কারে কয় জানতাম না, শিরিক কারে কয় বুঝতাম না। ওই সময় এক এক দিন এক এক খোদার পূজা করছি। 360 দিনে 360টা খোদা বানায় রাখছি। নাউজুবিল্লাহ। নবী বলেন, এখন তো মুসলমান হয়েছে, এখন কি করবা? কয়, আপনি অর্ডারটা দিবেন, পাউডার বানাইলাম। আল্লাহু আকবার। নবী কয়, তাহলে বলো, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে অসত্য মাথা ছাড়া দেয়, এটা ক্ষণিকের, আর সত্যের মাথা ছাড়া চিরদিনের। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বড় মূর্তিটার মাথা দিলেন টাস করে বাড়ি। এটা নবীজির কদমে পড়ে গিয়েছে, তার জবান আল্লাহ খুলে দিয়েছে। মূর্তি ডাক দেয়, নবী গো, আমি খোদাও না, খোদার কেউ না, আমার হুদাই বানায় পূজা করে, আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা জিরো। আল্লাহু আকবার। ভাঙ্গেন, ভালো করে ভাঙ্গেন। মদিনা মক্কায় যেন কোনোদিন মূর্তি ঢুকতে না পারে। আল্লাহ নবী সমস্ত মূর্তি ভেঙ্গে আল্লাহর ঘরে তালা মারলেন, আর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী, কিয়ামতের আগে আর কোনোদিন আল্লাহর ঘরে মূর্তি ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙ্গে আল্লাহর ঘরটা তালা মারলেন, জমজম পানিতে ধুইলেন। ধোয়ার পরে এবার বলেন, সাহাবায়ে কেরাম, 21 বছর আগে আমি নবী হয়েছি। সাহাবায়ে কেরাম রে, আমি 21 বছর আগে নবী হয়েছি। এই 21 বছরে কোনো দিন আমি জামাতে নামাজ পড়তে পারি নাই। বাইতুল্লাহ আজান দিতে দেয় না কাফেরেরা। আজকে আজান হবে, আমার ইমামতিতে আনুষ্ঠানিকভাবে জোহরের নামাজ জামাতে আদায় করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাহাবায়ে কেরামকে যখন সুসংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম খুশি। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত্যন্ত খুশি। তবে নবী গো, আজানটা কে দিবে? নবী গো, তোমরা বলো, আজান কাকে দিয়ে দিলে ভালো হয়? একজন কয়, হুজুর, আবু বকরকে দিয়ে আজান দেন। কয়, কেন? উনি আমাদের মুরব্বী, সবার আগে কালমা পড়ছে, আপনার প্রথম সাহাবী, এই জন্য। আরেকজন কয়, ওমরকে দিয়ে দেন। কয়, কেন? উনি শেরে খোদা হযরত ওমর, উনি আজান দিলে আল্লাহু আকবার, মক্কার মাটি থরথর করে কাঁপবে।
আরেকজনকে ওসমানকে দিয়ে আজান দেন, কয় কেন? ওনার মাল ফানি খায় না এমন কোনো বাপের ফুত নাই, ওসমানের টাকা খায় না এমন কেউ নাই, শিল্পপতি ছিল, উনি আজান দিলে সবাই মাথাটা নত করে রাখবে। আরেকজনকে আলী আজান দিবে। এক একজন এক এক সাহাবীর কথা কয়। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, মনে কিছু নিও না, আজকে মহান বিজয় আর আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আজান আমার বেলালের কণ্ঠেই হবে, বলেন আল্লাহু আকবার। বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে আজান মানাবে না। সাহাবায়ে কেরাম কো ঠিক আছে হুজুর, বেলালে দেখ, আমাদের কোনো আপত্তি নাই, আপনি বেলালকে আজান দিতে বলেন। নবী কো বেলালে দিকে আসো। বেলাল পিছনে বইসা রইছে। আল্লাহর হাবিব হযরতে বেলালকে নিজের সামনে, আল্লাহু আকবার বলেন, সামনে নিয়ে আইছে। আসো বেলাল আসো, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও, আর তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান লাগাও। আল্লাহু আকবার। হযরতে বেলাল বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়ায়া আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজান শুরু হয়ে গেছে। হেরেম শরীফের 9 কিলোমিটার এরিয়া, ওই এরিয়ার ভিতরে কাফেরদের কাঁচা পাকা বাড়িঘর সব ভেঙ্গে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। একটা কাফেরের ঘর বাড়ি নাই, সব মাটির সাথে মিশে যায়। আজানের কত স্পিরিট, আজানের কত অ্যাকশন। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে বেলাল, উলামায়ে কেরাম লেখেন সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত গোস কুতুবরে যদি এক পাল্লা উঠাও, আর সাহাবীরা ঘোড়া যে ব্যবহার করছে যুদ্ধের ময়দানে, এই ঘোড়ার পায়ের তলার এক মুঠ বালি যদি এক পাল্লা উঠাও, লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া এক পাল্লা উঠাও, আর সাহাবীদের ঘোড়ার পায়ের তলের পদতলিকে এক পাল্লা উঠাও, সাহাবীদের ঘোড়ার তলের বালির ওজন আল্লাহর দরবারে ভারী হবে। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতে বেলাল আজান দিলেন। মক্কার মধ্যে মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। কাফেরদের সব ঘর বাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশে যায়, কিন্তু ইমানদারদের কোনো একটা ঘরও ভাঙ্গে নাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দিতেছে, এই দিক দিয়ে মুসলিম 2-4 জন বেলালকে নিয়ে সমালোচনা করে। কেউ বলতেছে বেলালের মতো কালো কাক দিয়ে কেন নবী আজান দিল? মুহাম্মদ জাত বংশ চিনল না, মুহাম্মদ সাধক আলো বুঝলো না, মুহাম্মদ উচ্চ বংশের মানুষ থাকতে নিচু বংশের মানুষ দিয়ে আজান কেন দিল? মুহাম্মদ কালো কাউয়া দিয়ে কেন আজান দিল? এইভাবে যখন সমালোচনা শুরু হলো, সাথে সাথে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করছেন, পরামর্শ করছেন, নাকি করছি তো সমালোচনা হয় কেন? কে করছে সমালোচনা? এখানের ভিতর থেকে 3-4 জন সমালোচনা করছে। নবী কই, জিবরাইল দে কারা কারা? ওনাদের নামের তালিকা আমি আরশের মালিকরে দিয়ে আইছি। তাই নাকি? কহ তাহলে আমি তো জানলাম না। আপনি তো জানবেন না, আমি আপনাকে জানাইতে আইছি। এই জন্য ওগো নবীজি, বেলালকে নিয়ে তারা সমালোচনা করছে। এরপর আল্লাহ কি করছে? আল্লাহ বেলালের জন্য স্পেশাল আয়াত নাযিল করছে। যেরকম সুবহানাল্লাহ। কোন আয়াত তেলাওয়াত করে শোনাও? তখন জিবরাইল তেলাওয়াত করে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখ, ওরে মক্কাবাসী, চামড়া দেখলা, বংশ দেখলা, গোত্র দেখলা, গোলাম দেখলা, কিন্তু কলিজা তো ছেড়ে দেখো নাই। ওরে মক্কাবাসী, তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে আমি আল্লাহ বানাইছি। তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্র বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, কেউ মিয়াজি, কেউ শেখ। বিভিন্ন বংশে তোমরা বিভক্ত। লিতারাফু, এটি শুধু দুনিয়ার পরিচয় মাত্র, অন্য কোনো না। এটা দিয়া দুনিয়াতে পরিচয়
পরিচয় দেওয়া সহজ। ওই তালুকদার মাইয়া বিয়া দিছো কার কাছে? শিকদার সাহেবের ছেলের কাছে। ও শিকদার ছেলে বিয়া করাইছো কোথায়? চৌধুরী সাহেবের মেয়ে বিয়ে করাইছি। ও চৌধুরী মাইয়া বিয়া দিছো কার কাছে? ব্যাপারী সাহেবের ছেলের কাছে। এই ব্যাপারী, চৌধুরী, খালুকদার, শিকদার, এটা শুধু পরিচয় আর কিছু নয়। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষ বড় সম্মানী যে মানুষ বড় তাকওয়ার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত বেলাল সম্পর্কে আল্লাহ নাযিল করে আল্লাহ বুঝাইছিল, রে মক্কাবাসী, তোমরা ভালো মানুষ মনে করছো যে সুন্দর, ভালো মানুষ মনে করছো যে পয়সাওয়ালা, ভালো মানুষ মনে করছো যে ক্ষমতাওয়ালা, ভালো মানুষ মনে করছো যে উচ্চ বংশওয়ালা। বংশের সাথে ভালোর সম্পর্ক নাই, খানদানের সাথে ভালো হওয়ার সম্পর্ক নাই, সুন্দর হওয়ার সাথে ভালো বংশের সম্পর্ক নাই, পয়সার সাথে ভালো হওয়ার সম্পর্ক নাই। আল্লাহর আপন হওয়ার সম্পর্ক তাকওয়ার সাথে। তাকওয়ার সাথে বেলালের চামড়াটা কালো হতে পারে, বেলালের বংশটা ছোট হতে পারে, কিন্তু বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। হায়রে সাহাবা কেরাম, কি সর্বনাশ করলাম, কে রে কামড়া করছো? পুরাতন সাহাবীরা কদর আমরা কেউ করি নাই। কে করছে? আজকে যারা মুসলমান হয়েছে মুসলিমরা করছে। আল্লাহ নবী ডাক দেখো, জলদি বেলালের কাছে মাপ চা, জলদি বেলালের কাছে মাপ চা। স্যার আজকে জোহরের নামাজ আদায় করবো না, সবাই বেলালের কাছে মাপ চা। বেলাল, তুমি যে কালো, আমরা মনে করছি চামড়াটাও খালো, অন্তরটাও খালো। তোমার অন্তর যে খোদার প্রেমে এত সাদা, জানতাম না, আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, তোমরা হযরতে বেলালকে চিনো নাই, এই জন্য মন্তব্য করে মারাত্মক ভুল করছো। আমার বেলাল আমারে কত মহব্বত করে, আমার আল্লাহকে কত মহব্বত করে, ঘটনা শুনলে অবাক হয়ে যাইবা সাহাবায়ে কেরাম। আমার বেলাল যখন মুসলমান হয়, মুসলমান হয়ে সে মক্কায় থাকে, আমার কাছেই থাকে। আমারে ছাড়া সে একটা মিনিট দূরে কোথাও যায় না, আমার কাছেই থাকে। এই কথা কেমনে যেন গেছে তাদের দেশে। বেলালের আব্বাই আম্মাই আইছে, বেলালের আত্মীয় স্বজন ভাই বোনের আসছে, আইসে কয়, মোহাম্মদ, আমাদের বেলাল আমরা নিতে আইছি, দিয়া দাও। নবী কয়, তোমাদের বেলাল নিয়ে যাও। যা বেলাল যা, কালিমার মন্ত্র ঢুকা দিছি কলিজায়, কালিমার উপরে থাকবি, জান্নাতের গেটে নবীর সাথে দেখা হবে। যা, তোর মায় নিতে আইছে, মার সাথে চলে যা, বাবার সাথে চলে যা। বেলাল ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাইতে কইন না, আমি আপনি নবী ছাড়া বাঁচব না। ওগো রহমাতুল লিল আলামিন, আমার যাইতে কইন না, আমি আমার বাকি জীবন আপনার কদমের উপরে পড়ে থাকতে চাই, বাকি জীবন আপনার পায়ে পড়ে থাকতে চাই, আমার যাইতে কইন না। নবী গো, আমি আমার মা ছাড়া বাঁচবো, বাবা ছাড়া বাঁচবো, ভাই বোনদেরকে না দেখে বাঁচতে পারি, কিন্তু নবী ছাড়া বাঁচব না। তোরা কোন আল্লাহু আকবার। ওই দিন নবী বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই দিন নবী বলেছিলেন, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমার, তোমার মা বাবা, স্ত্রী পুত্র ভাই বোন থেকে বেশি না হই, এতদিন পর্যন্ত বেলালের মতো কামেল মুমিন তুমি হতে পারবা না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমার জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছিলেন। একটা সুন্দর বিল্ডিং এর পাশে দাঁড়াইছি, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর বিল্ডিং জীবনেও দেখি নাই। ওই আনকমন বিল্ডিং এর পাশে দাঁড়ায়া মনে মনে আফসোস করতেছিলাম, না জানি আল্লাহ কার জন্য সুন্দর বিল্ডিংটা বানাইছে। হঠাৎ করে দেখি বেলাল ওই বিল্ডিং দিয়া বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমি বেলালরে প্রথম চিনি নাই। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা, এই যুবকটাকে? ফেরেশতারা গো, নবী আপনি উনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা হযরতে বেলাল হাবশী, আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার।
নবী ডাক দেয়া কয় ফেরেশতারা রে শোন, বেলাল রে আমি মক্কা নগরে রাইখে আইছি, বেলাল জান্নাতে কেমনে ঢুকলো? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া নবী গো, ইসলামের জন্য তাওহীদের জন্য এমন কোনো কষ্ট নাই, এমন কোনো রিমান্ড নাই যা বেলালকে দেওয়া হয় নাই। তবু গো বেলাল এক আল্লাহর প্রেম থেকে বের হয়ে আসে না। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমার বেলালের জান্নাতটা আমি নিজের চোখে দেখে আইছি, আর বেলালের সুন্দর চেহারাটা জান্নাতে কেমন হবে এইটাও দেখে আইছি। বেলাল দুনিয়াতে কালো হইতে পারে, বেলাল জান্নাতে চাঁদের চেয়েও সুন্দর দেখে আইছি। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে নিয়ে তোরা সমালোচনা করলি, আমার বেলালকে তোমরা চিনো না। বেলাল যেদিন মুসলমান হলো, উমাইয়া তার হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাইদে রশি দিয়া কুকুরের মতো মরুভূমির মধ্যে টানে। এরপরও বেলাল বলে আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এইভাবে হযরতে বেলাল হাউ মাউ করে কাঁদছে। তারপরও একত্ববাদকে কোনোদিন সে বাদ দেয় নাই, এক আল্লাহর বিশ্বাসকে সে বাদ দেয় নাই। হযরতে বেলাল কেন আহাদ বলে? এই জন্য তাকে জল্লাদ দিয়ে মারা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জল্লাতে ফিডাইছে, ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে, গায়ে জ্বর আইসা গেছে, কিন্তু বেলালের কিচ্ছু হয় নাই, সে খোদার প্রেমে ডাকে। আল্লাহু আকবার। উমাইয়া পরে দুইটা জল্লাদ রাখছে, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত ফিটায়, আর একটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডায়। তারপরেও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। জল্লাদ ডাক দেখো, বেলাল তোমাকে মারতে মারতে আমরা অসুস্থ হয়ে যাই, আর তুমি এখনো মুস্কি মুস্কি হাসো, তুমি কি ব্যথা পাও না? বেলাল ক ব্যথা পাই, কিন্তু প্রেমের মায়ায় ব্যথা আমি টের পাই না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কাফেরদের মায়ের খাইয়া অসুস্থ হয়ে যাইতেন, নিজের হাড় গোলগুলো ভেঙে ফেলেছে, তারপরে আল্লাহর প্রেমের গজল বেলাল বাদ দেয় নাই। কি মদ খা ওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। বেলাল কান্দে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কইছে কাহিনী আয়রে সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আর সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। মারহাবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম আক্রমণের শিকার হওয়ার পর আহাত আহাত বলা বাদ দেয় না। উমাইয়া ডাক দেখো, বেলাল যে জিব্বা দিয়ে তুই আহাত আহাত করে ডাকো, এই জিব্বাটা জিব্বার জায়গায় রাখবো না কি করবা? দেখাইতেছি কি করব। এত লম্বা ফেরাক লইয়া আগুনে ফুরাইয়া, কামারেরা দাও কাসিরে যেরকম লাল বানায়, কামাররা দাও কাসিরে যেরকম লাল বানায়, এমন লাল বানাইয়া জিব্বাটা টান দিয়া বের করে মাঝখানে ঢুকাইয়া দিছে। যেরকম নাউজুবিল্লাহ। হযরতে বেলালের ঠিক মাঝখানে ফেরাক ঢুকাইয়া দিছে। এরপরও বেলাল কান্দে, মাবুদ গো
সামরার জিজ্ঞায় ফেরাক লাগাইছে, কলিজার জিব্রা তোমার প্রেমে কান্দে। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দিবে, তারপরেও কোনো জানের মায়া নাই। আল্লাহর প্রেমে লাব্বাইক বলবে, ওয়েলকাম বলবে, প্রেজেন্সার বলবে, এটাই তাদের নেশা। কথা কোন ঠিক কিনা? জিব্বাটার মাঝে ফেরাক লাগাই দিছে, এরপরেও সে আহাদ আহাদ বলা বন্ধ করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে ব্যারিকেড দেওয়া হলো, সবাই ডাক দেখো হুসাইন, আল্লাহর নবীর কতগুলো সাহাবী তোমাকে বাধা দিছে কারবালা না আসার জন্য, এরপরও তুমি কেন আইলা? বেলা হযরতে হুসাইন ডাক দেয়া কয়, প্রেমের হাজিরা যে কত শান্তিময়, শাহাদতের হাজিরা যে কত শান্তিময়, এটা শহীদ ছাড়া অন্য কেউ বুঝে না। আল্লাহু আকবার। তুমি কেন বারবার আসলা? বাধা দেওয়ার পরেও তুমি কেন আসলা? হযরত হুসাইন বলে, আমি আসি নাই, মওলার প্রেমে আমাকে টাইনে আনছে। আল্লাহু আকবার। বেলাল হযরত হুসাইন গেল, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बंदे पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठूटा गुलिस्ता बिठूटा, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ज़रा गन मरहबा। मेरे बाया दोस्त बुजुर्ग হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, অনেকে তিরস্কার করে, হুসেন বলে, খোদার প্রেমে মদিনায় টিকতে পারি নাই। জোরে আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ হযরত হুসাইনের সাথে হযরতে বেলাল হাবশির সাথে কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে হুসাইন কারবালার ঘটনা চলবে, শুনতে রাজি আছেন? বেলাল হাবশির করুণ কাহিনী শুনতে রাজি আছে মুসলমান? হাত বাড়াও কারা কারা? আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, ওয়া খুলিকাল ইনসানু যায়ফা। মানুষকে আমি দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কি করে বানাইছে? অনেক দুর্বল করে বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, এক মানুষ কালকে দেখলাম ফেসবুকে, হেরে কইছে, তুই যদি 100টা ডুব দিতারো সেই ঠান্ডা পানির মধ্যে, তোরে 500 টাকা দেব। এই জালেমের করে জালেম মসবো না, মরবো না, বাঁচবো চিন্তাটা করলো না, ডুবটা মারছে। কয়টা ডুব দিছে? 100টা ডুব। ডুবটা দিয়া উঠিয়া ভাই যে কয় খেতা দে, কিছে জরুরত আছে, খেতারা দিছে মাত্র, খেতার তোলে নাই, শেষ। আর ফিরে আইলো না, টাইনও মারা গেছে। এই মুসলমান, আমরা দুর্বল না শক্তিশালী? 100টা ডুব সইতে করে নাই, তার নিউমোনিয়া সাথে সাথে কলিজার শুদ্ধতা ঠান্ডা হয়ে গেছে, সে তার শরীরে তাপ ফিরে আসে নাই, নিত্তাপে সে মারা যায়। দূরে কোন নাউজুবিল্লাহ মিজাল। আল্লাহ এরা মাফ করে দোকে, পাগল বুঝে নাই। এ জালেমরা আল্লাহ তুমি মাফ করে দাও, এ নিজের উপরে নিজে জুলুম করছে। তখন ঠিক কিনা? আরেকটা দেখলাম ভাই, এটা আশ্চর্য, কয়েক কাপ চা গরম, এক ডুবে গিলতে আরস, তাহলে তোর 500 টাকা দেব। ওমা, এটা গিলে লাইছে, গিল্লা নিচে দিয়ে ফুরিয়া একের ভিতরে, বুঝেন, এই সাসপেনশন যেটা আছে ভিতরটা, সাসপেনশন আছে না, গাড়ির যেরকম সাসপেনশন আছে, মানুষেরও ফুসফুস আছে, আছে কিনা?
ফুস ফুস টুস ফুস ফুরিয়া একবারে জাগার মাঝে দমাটকে মরিয়া এটা দুনিয়াতে গেছে। এই কাম করবেন কোনোদিন? আবেগে কাম করবেন না বিবেকে? কখনো আবেগে কাজ করবেন না। এই পাগলরে কে কইছিল 100-500 টাকার লোভে ভরিয়া আস্তা গরম ছাড়া পানির মতো ডাইলে দিছে, আর জাগাত মরে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দুর্বল, এটা শরীরের গঠনের কথা বলছি, কথা কোন ঠিক কিনা? তবে ইমানের দিক থেকে আমরা পাওয়ারফুল, কথা কোন ঠিক কিনা? ওরে বাপরে বা, আমেরিকারে গণি না, ইন্ডিয়ারে হিসাবে ধরি না, এটার তো ফাত্তাই দেই না, এটা ইমানের পাওয়ার, কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো মাঠ ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখনো যারা মাইকের আওয়াজ শুনছেন, আর 5 মিনিট পরে এলে বাজান ওই রাস্তার কার হয়ে থাকবেন, ভিতরে জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যারা ভিতরে একটু বইবান তাড়াতাড়ি আয় পড়েন, আইসা দেখেন অবস্থাটা। আপনি স্যার আরো লোক আছে, মনে করেন যে একলা, আপনি একলাই বাস করেন সমাজে, না আরো লোক আছে। হেলা মনে করছে আমি একলাই বাট্টাত কায়টায় যায়, হুজুর কইতে তাও চোখ মুঞ্জা, হুজুর চোখ মুঞ্জে কইতে গেলে গিয়া লোকের অভাব আছে। এই তোমার খাওয়ার তাল লাগ যায়, আজকে 12টা বাজে খাইতে হইব। কথা ঠিক কিনা? আজকে রান্না বাড়া নাই। বেগম রে কত তুই ওয়াজ শুন, আমি যাইতেছি ওয়াজ শুনতাম, খায়াটাই আয়ার আইন্দা ভরে খাইয়া ঘুমাম, নালে উবাস। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন জোরে কোনে আমি। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন। কয় বছর? 40 বছর পরে নবী হইয়া আরো 13 বছর মক্কায় ছিলেন। এখন কয় বছর হয়েছে? 53। কত হয়েছে গো? 53 বছর বয়সে তিনি মদিনে আসলেন। এসে এখানে আরো 10 বছর ছিলেন। কয় বছর? 53 আর 10 কত হইল? 63 বছর বয়সে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।